चारे है ख्वाजा बाबा राज मेरे तो फूल चारे है से फूल तुलिया महला वो गाथिया से फूल तुलिया महला वो गाथिया पाठाइलाम खाजा बाबर পড়াইলাম খাজা বাবার মাজারে। দেখছিস বন্ধু, দান দেয় না গাজাল ভুলে গেছি। কম জ্বালা আছে যে, হ্যাঁ দান দেয় না তো গাজাল ভুলে গেছি। দান দিতে গেলে গাজাল মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, নাকি যে মনে আসবে। আর একটা কথা আমি আপনাদেরকেও কিন্তু বলেছিলাম, হ্যাঁ দেন তো ভাই। আচ্ছা যা 100-200 যা আছে দেন তো, 100-200 টাকা করে 10 টাকা 20 টাকা যাদের আছে সব দে। আছে সোন পাপড়ি খাওয়ার টাকাটা নাই পাগলা দে। হ্যাঁ দে। কই মাহবুল সাহেব জি কোন দিয়েছেন? মহবুল সাহেব জানি না আপনি কেমন চেহারার আছেন, আমি দেখতেও পাই না বুঝতেও পারি না। তো দেখেন 2000 দিলেন মাশাআল্লাহ, ভালো কথা, আপনি দুঃখে নিবেন না ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বলছেন আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড়কে পছন্দ করেন। তো ভাই আপনি এই বেজোড় করে দেন, মানে 3000 টাকা করে দেন। মহিবুল ভাই কই গো দিকে? নারে তাকবীর, নারে রিসালাত। মহিবুল ভাই সাহেব 3000 টাকার দাতা। সুবহানাল্লাহ, তার হাতকে কোনোদিন না রাখেন ফাঁকা, যেই দিকে যান সেই দিকে যেন দেখা হয় না। ও 2000 দিয়ে দিয়েছিলেন তো? হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি এইদিকে মানে গন্ডগোল হয়ে গেছে। তো আচ্ছা মহিবুল ভাইয়ের সামানি তো দিতে গেলে কিছুটা কাজ হয় নাকি হযরত? বহুত हो जाएगा সুবহানাল্লাহ, সাথী হলে তো হয় নাকি জি? এই ভাই এই এত বড় বড় মোবাইল ভাই, আল্লাহর দ্বারে কিছু লাগিয়ে দাও ভাই, কবে দুনিয়া থেকে চলে যাবে না ভাই, হ্যাঁ নাকি ভাই? বেশক দিবেন না জি 3000 টাকা? হ্যাঁ 3000। এই মা বোনেরা দেখুন, মা বোনেদের টাকাগুলো একটু লেড়ে ইউজ করলেন, কারণ মায়েদের টাকা খুব কষ্টের টাকা। হে আল্লাহ, এই সবগুলো দান মা বোনেরা দিয়েছে, খোদা তুমি নিজের দ্বারে কবুল করে নাও। আর মা বোনকে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করো মাওলা, কারণ তোমার হাবিব বলেছে খোদা যে মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে। তার জন্য নবী পাক বলছেন যে এই আয়েশা তোমরা বেশি বেশি করে দান করো। কেন হুজুর? বলছেন যে আমি দেখলাম যে মহিলারা বেশি লান্তান করে, তার জন্য তারা জাহান্নামে বেশি যাবে। আল্লাহ এই মায়েদেরকে লান্তান থেকে বাঁচিয়ে নিয়ে, গালিগুলোজ থেকে বাঁচিয়ে নিয়ে খোদা তুমি প্রত্যেকের দানকে কবুল করে প্রত্যেককে নেক কাজ করার তৌফিক দান করো এবং মসজিদে দান করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা একটা জিনিস, দোয়া করতে করতে বাবা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আপনারা শুনেছেন, কিন্তু আমি পড়লাম ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেন পড়লাম জানেন? দোয়াও ছিল আর দোয়ায়ও পেগামও ছিল, বুঝতে পারলেন না? তার জন্য আমি এটা পড়ে দিলাম, তার জন্য এটা পড়ে দিলাম। মা এই যে দুয়াতে আমি যেটা পড়লাম মনে রাখবেন, লান্তানটা করবেন না মা, গালিগুলোজ কাউরির করবেন না, পাড়া প্রতিবেশীর নিন্দা হিংসা গীবত চুগলি এইগুলো থেকে বঞ্চিত থাকবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো রাখবেন। ও মা, মরে যাওয়ার পরে জান্নাত দরকার আছে, জান্নাত প্রয়োজন আছে, জান্নাত আপনাকে লাগবে। জান্নাত ছাড়া আপনি থাকবেন কি করে? দুনিয়াতে রান্না করতে করতে হাত যদি আপনার চলে যায়, আপনার হাতে যদি ব্যথা হয়ে যায়, তাহলে আপনি কত কষ্ট পান। তাহলে জাহান্নামের আগুনে যখন জ্বলবেন মা, সহ্য করবেন কেমন করে? ও মা, আপনাদের হৃদয়গুলো তো মমের চাইতে নরম, তোমরা কেন কঠোর হয়ে যাচ্ছ মা? তোমরা কেন খোদাকে ভুলে যাচ্ছ মা? তোমরা কেন আল্লাহর রাসূলকে স্মরণ করছো না মা? তোমরা বেশি বেশি করে আল্লাহর রাসূলকে স্মরণ করো মা। তোমার স্বামী অবশ্যই আল্লাহ আর আল্লাহর রাসূলকে স্মরণ করবে, আর তুমি যদি ধ্যান না দাও তাহলে তোমার স্বামী কোনোদিন ভালো হবে না, ও তো আস্তে আস্তে দারুও পান করতে লেগে যাবে। এ মায়েরাই আমার, তোমরাই সব কিছু। তোমরা যদি
ঠিক হয়ে যাও সমাজ ঠিক হয়ে যাবে, তোমরা যদি বিগড়ে যাও সমাজ বিগড়ে যাবে। মা কোনোদিন জালসাতে গিয়ে মেলাতে ঘুরবেন না, মেয়েকে মেলাতে ঘুরতে দিবেন না, কোনো ছেলের সাথে ঘোরাফেরা করতে দিবেন না। খবরদার মেয়েদেরকে বুঝিয়ে দিবেন বিয়ের আগে কোনো ছেলের সঙ্গে কথা বলা হারাম, কোনো ছেলের সঙ্গে প্রেম করা হারাম, ভালোবাসা করা হারাম, এইগুলো চলবে না। বিয়ের আগে তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসো, বিয়ের পরেও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসো, কিন্তু হ্যাঁ বিয়ে করার পরে তুমি একজন পুরুষকে ভালোবাসতে পারো, তোমার জন্য জায়েজ আছে। নিজের বাবা মাকে তুমি ভালোবাসতে, তোমার জন্য জায়েজ আছে। নিজের ভাইকে তুমি ভালোবাসতে পারো, তোমার জন্য জায়েজ আছে। কিন্তু বিয়ের পূর্বে কোনো মেয়ে যদি চাই যে আমি তার সঙ্গে লাভ করব, প্যার করব, প্রীত করব, ভালোবাসা করব, তাহলে বিশ্বের মুসলমান এটা জায়েজ নয়, এটা হচ্ছে না জায়েজ কাজ, হারাম কাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেন এই রকম কাজ থেকে বাঁচিয়ে রাখেন। তাহলে 3000 টাকা মহিবুল ভাই দিয়েছিলেন, ওই ভাইরা আমার 3000 টাকা মহিবুল ভাইয়ের সাথী কেউ হবেন না? হযরত ইমামে হাসান ও হোসেন দুইজন ভাই ছিলেন। আল হাসান ওয়াল হুসাইন হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই। ও বাবাজি বোন ভাই, জান্নাতি নওজওয়ান যারা হবে তাদের সরদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বের মুসলমান এই দুই ভাইয়ের স্মরণে দুইজন যদি হয়ে যান 3,000 করে, তো তাহলে আমি একটা দোয়া করে দিই নাকি? মহিবুল ভাই কেউ নাই যে 3000 টাকা ওয়ালা ভাই? মহিবুল ভাই দেখেন না যে আপনি ঘোরাফেরা করছেন, বন্ধুগুলাকে বুঝতে পারবেন কোয়ালিটি কার কেমন আছে, হ্যাঁ নাকি? আচ্ছা অন্যরা মনে হয় দিবে না। দেখেন আমি দানের বক্তা না, আমি আগেই বলে দিলাম। ওই যে কি যে মেলে কি কি ওইগুলো বলছে, বুঝতে পারলেন? ওইগুলো আমি বলতে পারবো না, ভাববেন যে ওইগুলো বলবে তারপরে দিব, তো ভাই ওটা হবে না। আমরা কোরআন ও হাদিস পড়ি। এই যে ভাটিয়ালি সুরে যে গজল পড়ে দিলাম, বুঝতে পারলেন না? আমরাই অন্য কাউরির মুখে এরকম শুনে নিতে আমরা রাগ করে মুখ ভারী করে নিই যে কি পড়ছে এগুলা। হ্যাঁ শাকির সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব শাকির সাহেব 3000 টাকার দাতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার হাতকে কোনোদিন না রাখেন ফাঁকা। বিশ্বের মুসলমান আল্লাহর ঘরে শাকির ভাই 3000 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে হুকুম করে দিয়েছেন যে ফেরেশতা যাও, শাকির আলী আমার জন্য 3000 টাকা দান করেছে, যাও আমার জন্য মহিবুল 3000 টাকা দান করেছে, যাও তাদের জন্য জান্নাতে এক একটা করে মহল বানিয়ে দাও, এক একটা করে ঘর বানিয়ে দাও। তারা দুনিয়া থেকে আসাতে দেরি, ওই ঘরের মধ্যে তাদের ঢোকাতে কোনো দেরি হবে না বলে দেয়। তাহলে বলে জোর সে সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। জি জি আইএমবি ভাটা ইকবাল, ইকবাল IMP3 মানে ভাটার নাম। আচ্ছা তারপরে এটা কি লেখা আছে বাংলাতে? মার্শেল। মার্শেলে কত? 30,000 টাকা লাগে নাকি? 30-40,000 টাকা, 30-40,000 টাকা উজুখানার জন্য। আচ্ছা মার্শালটা নাহি আমার এই কি বলে ইকবাল ভাই দিয়ে দিল, পুরা সেটিং, পুরা সেটিং। নারে তাকবীর, নারে রিসালাত, ইকবাল ভাই সাহেব উজুখানার ওয়াল সেট জিন্দাবাদ বলেন না জি, বলেন না জি। হ্যাঁ কেমন করে বলছো? এইরকম করে বললে হবে। আর ফের এইদিকে কার নাম লেখা আছে? এটা না, আচ্ছা এটা বাদ। তো ইকবাল ভাই কই জি? চলে গেছেন। তোবা তোবা, থাকতে গেলে কমসে কম 100 টাকা নগদ নিতাম জি, দেখা হয়তো চেহারাটা নাকি, চেহারাটা দেখতাম। আচ্ছা ভাটাওয়ালা ভাই তো হইলো ওই। আচ্ছা আপনি ম্যানেজার, আপনি ম্যানেজার, তা আপনি ম্যানেজারিং এইদিকে করেন না? যে কে কে আছে আপনাকে পরে ধরছি, এদিকে ম্যানেজারিং করেন একটু দেখেন। আমি তো চিনি না কোন ভাই কোন কোয়ালিটির আছে, বুঝতে পারলেন না? কোয়ালিটি গুলো তো আমার চিহ্না নাই। হ্যাঁ একটু বলেন না জি, দিবেন না ভাই? কেমন কথা বলছেন জি? আরে মুস্তাফা কে
इंकलाब आ गया, अरे क्या करो को भीतर से खिताब आ गया। बोलो सुभान अल्लाह, जरा और मचल के बोलो। अरे नाज़िकै नाज़िकै ऐ हलीमा तेरी गोद में मुस्कुराता हुआ ताब आ गया। बेशक सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, फैजान आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, बस्ती बिरुस्तोल। सुभान अल्लाह। जितने दान किए हैं अल्लाह ताला सबके मकान में, दुकान में, धंधे में, रोजी में, कारोबार में बेपनाह बरकत अता फरमाए। सुभान। আচ্ছা আপনারা কি জানেন, এই দেখেন মাইকের আওয়াজটা কত কমাচ্ছেন দেখলেন, মুখ সাঁটাতে সাঁটাতে এখানে যতগুলো থুতু আছে সব আমার ঠোঁটে লেগেছে, বুঝতে পারলেন? এই তো জ্বালা। দুলাল, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দুলাল ভাইজান এই জিন্দাবাদ। জানাজার জন্য খাট দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার দানকে কবুল করেন, কিন্তু দুলাল ভাই কই? কই জি? আপনি দুলাল ভাই একটু আসেন ভাই, এদিকে আসেন, এদিকে আসেন ভাই, এদিকে আসেন।